ও ট্রেন ট্রেন ট্রেন, তেলের গাড়ি, তেলের ট্রেন। ও হো। হইছে? আচ্ছা, হ্যাঁ স্টার্ট করেন, আল্লাহ ভরসা। বিসমিল্লাহির রহমানির রহিম। সানোর ভাই থাকেন তাহলে, দেখি শুনি রাখিয়েন। এলাকাটা দিয়ে গেলাম, দেখি শুনি রাখিয়েন। এ কয়টা দিন? হ্যাঁ, শিলা বৃষ্টি, জুই জুতি দাঁড়ায় না, কোনো অসুবিধা নেই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। সো স্টার্টস 250 কিলো জার্নি, মির্জাপুর টাঙ্গাইল টু রংপুর। বের হতে লেটই হয়ে গেল, 1 ঘন্টা সময় নষ্ট করলো আমার পার্টনার। যাই হোক, ব্যাপার না, তাড়াহুড়া থেকে ধীরে সুস্থে সবকিছু ভালো। সো স্টার্ট, টাটা, আসো দেখা হবে। ও, ঘরমুখ মানুষের ভিড়, স্বপ্ন এভাবেই বাড়ি যাচ্ছে, স্বপ্নগুলো, সবার স্বপ্নগুলো এভাবেই বাড়ি যাচ্ছে। কেউ বাসে, কারো স্বপ্ন বাসে, কারো স্বপ্ন ট্রাকে, বিভিন্ন যানবাহনে, কারো স্বপ্ন বাইকে। এভাবেই সবার স্বপ্নগুলো সুন্দরভাবে বাড়িতে পৌঁছে যাক, এই কামনাই থাকবে। কারো জীবন যেন আজকের এই খুশির দিনে বিপর্যয়ে না পড়ে, এই কামনাই থাকবে। সবাই অত্যন্ত সেফলি বাসায় পৌঁছে যাক, এই দোয়াই থাকবে, এই কামনাই থাকবে। ইনশাআল্লাহ সবাই সুন্দরভাবে বাড়িতে গিয়ে ঈদ উদযাপন করে আবার কর্মস্থলে ফিরে আসবে। ও, যাচ্ছে, সবাই যাচ্ছে। কেউ সিঙ্গেল আমার মতো, কেউ সাথে একজন সহপাঠী, কেউ সাথে ওয়াইফ, ফ্যামিলি, যে যার মতো করে। আমার কাছে মনে হয় এই একটা সময়, এই ঈদের সময় বাইকারদের জন্য একটা বিশেষ, একটা আলাদা, একটা ভালো লাগার সময়। এক হচ্ছে ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার একটা ফিল, দ্বিতীয়ত মানে বাইক রাইডিং একটা ফিল, লং রানি, লং রাইড। আমাদের মতো যারা কর্মজীবী তারা সব সময় লং রাইড, লং বাইক নিয়ে রাইড করতে পারে না, সুযোগ হয় না। জাস্ট এই একটা সময়, ঈদের সময়, বছরে 2টা সময়, 2 ঈদে অত্যন্ত, মানে কি বলবো, আর একটা বেস্ট সময় আমাদের মতো চাকরিজীবী বাইকারদের জন্য। একসঙ্গে দুটা ফিল, লং রাইডের একটা ফিল প্লাস হচ্ছে ঈদের ফিল। ঈদে বাড়ি যাওয়ার ফিলটা তো এটা বলে বোঝানোর মতো না, এটা বাইক না, যে কোনো যানবাহনে যারা যায়। তো রাস্তা আজকে একবারেই ফাঁকা কিংবা জ্যাম কোনোটাই বলা যাচ্ছে না, কারণ
ফাঁকা অনেকটা জায়গা ফাঁকা টান দিয়ে এসে কিছু কিছু জায়গায় এরকম বাস গাড়ির চাপ আছে আর কি কিছু কিছু। তবে জ্যাম বলতে কোনো কিছু নেই, জ্যাম বলতে কোনো শব্দ নেই। এটা আমরা এক সময় ছিল, আমরা অতীতে আমরা জ্যামটাকে মনে হয় এই ঢাকা টাঙ্গাইল হাইওয়ে বা ঢাকা টু রংপুর জ্যামটাকে মনে হয় আমরা অলরেডি জাদুঘরে রেখে দিতে পেরেছি। এই জন্য ধন্যবাদ সংশ্লিষ্ট সকলকে। কারণ একটা সময় ছিল যে ঢাকা টু রংপুর ইজ সো কি ক্লোজ। মাইক্রোটা সি এই রাইডারেরও একটু জায়গা নেওয়া উচিত ছিল, প্লাস মাইক্রো এটা কাজটা ঠিক করলো না, একদম ক্লোজ ওভারটেক করে চলে গেল। এলেঙ্গা পার হয়ে এই জায়গাটা এই সাইডটা এই লেনটা খুলে দিয়েছে, এটা অনেক ভালো হয়েছে। এখানে একটু গাড়ির প্রেশার দেখতেছি ভালোই, বাস ট্রাক সব মিলিয়ে। অলরেডি যমুনা সেতুর কাছাকাছি চলে এসেছি। যাই হোক, এই জিনিসটা ভালো লাগতেছে যে এই এই সাইডের লেনটা ক্লিয়ার একদম। মানে মোট কথা যা শুনছি বা একদম রংপুর পর্যন্তই এরকমই, মানে 4 লেন সব জায়গায় খোলা। হয়তো ছোটখাটো কিছু একটা জায়গায় একটু চিপা চাপা থাকতে পারে, কিন্তু এরকম 4 লেন পুরোটাই চালু। যাই হোক, ভালো লাগতেছে বিষয়টা। ও ট্রেন ট্রেন ট্রেন, তেলের গাড়ি, তেলের ট্রেন। ও হো, তেলের ড্রাম। ও আমার একটা পছন্দের জায়গা, বাট আজকে আর সুযোগ হচ্ছে না মনে হয়, কারণ একটু আগেই থামছি। এখানে আমি ব্রেক দিবই, দেই এরকম একটা বিষয়। এই মামা উল্টে কেন? এই জায়গাটাতে আমার ব্রেক দিতেই হয়, ভালোই লাগে, বাট আজকে আর হচ্ছে না, সুযোগ নাই। সামনের বাইকও অনেক দূর চলে গেছে, কাছাকাছি থাকলে হয়তো বলা যেত, কিন্তু না, সুযোগ নেই। কারণ জাস্ট 10 মিনিট আগে ব্রেক দিয়েছিলাম এলেঙ্গায়। এই স্টেশনটার এখানে এসে দাঁড়াতে এক কাপ চা খেতে ভালোই লাগে আমার, সেটা যাওয়ার পথে এবং আসার পথে দুইটাতেই ভালো লাগে কেন জানি জায়গাটা। ও এসএফ, মাই ফেভারিট। যমুনা ব্রিজ চলে এসেছি। এই গোল চত্বর, যমুনা সেতু গোল চত্বর। আমাদেরকে মনে হয় বামে যেতে হবে নাকি? কি ব্যাপার, বাইক তো বামে যাওয়ার কথা। বুঝলাম না, বাইক তো বামে যাওয়ার কথা, কিন্তু সবাই দেখি, অনেকেই দেখি এদিক দিয়ে ঢুকছে, আমিও ঢুকে গেলাম। যাক, অসুবিধা নাই, চলে যাই। আর হচ্ছে আমার পার্টনার যে কোন দিকে গেছে, বামে গেছে না সোজা গেছে বুঝতেছি না। যাই হোক, যেখানেই যাক, অসুবিধা নেই। সো দিস ইজ আওয়ার যমুনা ব্রিজ। টোল প্লাজার সামনে, এখনো টোল প্লাজা পৌঁছায়নি। যমুনা ব্রিজ এরিয়া অত্যন্ত মনোরম একটা জায়গা। কোনটাতে যাব, কোনটাতে, যে কোনোটাতে গেলেই মনে আছে এখানে বাইকরা জড়ো হয়েছে, এটাতেই ঢুকে যাই। এটাতেই ঢুকে যাই। Go. ওইটা কি নাই, বন্ধ নাকি? আমি ওখানে দাঁড়ায় হাতে নিয়ে বসে আছি। কোন পকেটে রাখে এটাই খুঁজে পায় না, মানে টাকা বের করতে দেরি হয়েছে। যাই হোক, আচ্ছা, চলে আসলাম মেইন টোল প্লাজা দিয়েই। আজকে বুঝলাম না, মনে হয় গাড়ির চাপ কম তো, তাই হয়তো বিধিনিষেধ তুলে দিয়েছে। কিন্তু এরা গেছে কোন দিকে সেটাই তো বুঝতেছি না। এই যে এখানে আবার দাঁড়াইছে, সেলফি তুলবে না? সেলফি তুলো। নাম্বার রাখা লাগবে, তাহলে ভালো হতো।
বাই বাই ব্রিজ, বাই বাই যমুনা ব্রিজ, বাই 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 টাটা। এই সামনে আমার পার্টনার, ওরা দুজন আর আমি একাই চলছি দুজনে। প্রত্যেক বছরই ঈদে এভাবেই যাওয়া হয়। সে আছে খাড়া টানের উপর আর আমি শোয়া টানে। কিন্তু আমিও কম যাই না ভাই, খাড়া টান যতই বলেন, এক্স ব্লেডও খারাপ না, লং এ ভালোই টানতে পারে। খাড়া টানের সাথে আছি মানে আমাকে ফেলে চলে যেতে পারবে না, বিষয়টা এরকম। কম্পিটিশন করলে হয়তো পারা যাবে না পূর্বের সাথে, বাট সে ফেলে চলে যেতে পারবে না। ওহু, বগুড়া ক্রস করে এসেছি। এই হচ্ছে আমার পার্টনার, ক্যামেরাম্যান, ভিডিও করতেছিল এতক্ষণ। চলো টান দাও। না, বেশ এনজয় করতেছি, যদিও অনেক রোদ এবং গরম, কিন্তু আসলে বিষয়টা মানে বোরিং লাগতেছে না, জার্নিটা ভালোই লাগতেছে, এনজয় করতেছি দুইজনে তো। একটা ক্যামেরাম্যান ফেরি ফেরি পেয়ে গেছি, ও বাইকের পিছন থেকে আমাকে শুধু ভিডিও করতেছে। ভালোই হয়েছে, পরে ভিডিও ক্লিপ নিয়ে কাজ করা যাবে।